قال رسول الله صلى الله تعالى عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना अगर कुछ मर्तबा चाहो मिटा दो अपना हस्ती को के दाना खा के में मिलकर गुले गुलजार होता है के दाना खा के में मिलकर गुले गुलजार होता है तुमी कार लागिया कांदो मानुष तुमी कार लागिया कांदो मानुष कार लागिया हासो যে তোমারে করলো সৃজন তাকেই ভুলে আছো এই পৃথিবীর মালিক যিনি জপ তারে নিশি দিনিও এই পৃথিবীর মালিক যিনি জপ তারে নিশি দিনি ওরে যার হাতেতে মরণ সবার যার হাতেতে মরণ সবার তার দয়াতেই বাঁচো তুমি কার লাগিয়া কান্দো মানুষ কার লাগিয়া হাসো কালমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জবান খুলে আওয়াজ মুহাব্বতের সাথে কালেমা পড়তে থাকি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দিল কত জ্বালা আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দিল কত জ্বালা ফেরাউন বলে আসিয়ারে ছেড়ে দে মুসার কালিমা
আসিয়া বলে মরে যাব, আসিয়া বলে মরে যাব, তবুও ছাড়ব না ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভেলামারি দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার হিফজ ছাত্রদের বিস্তারবৃদ্ধি উপলক্ষে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হযরত উলামায়ে কেরাম, আমার সম্মুখে পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক বন্ধুবর্গ, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, সর্বপ্রথম সেই রব্বে কারিম আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ, সমস্ত গুনাহের কাছ থেকে ফারেক করে কোরআন হাদিসের আলোচনা করা এবং শোনার জন্য জান্নাতের প্যান্ডেলে আসার বসার তৌফিক দান করছেন। সে মহিয়ান গরিয়ান সর্বভৌমত্বের মালিক মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে জবান খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। মেরে ভাইয়া, দুস্থ বুজুর্গ, খুবই অল্প সময় আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমলের নিয়তে আলোচনাগুলো করা এবং শোনার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালা বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, পীর মাশায়েখ যারা আছে, সাদিকিন যারা আছে, তোমরা তাদেরকে সঙ্গী বানায় না, তোমাদের বন্ধু বানায় না, সাদিকিনদেরকে বন্ধু বানাও। মেরে ভাইয়া, দুস্থ বুজুর্গ, কোরআনের আয়াতের অর্থটা আমরা কি বুঝতে পারছি? সবাই একটু সাড়া দিবেন। এই বাচ্চারা কথা বলবো না। কোরআনের আয়াতের অর্থটা কি বুঝতে পারছি? আমি আবার একটু বলি, কোরআনের আয়াতের অর্থ বুঝতে পারলে আলোচনা বোঝা সহজ হবে। আল্লাহ বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের মাঝে যারা আল্লাহওয়ালা হক্কানি উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, এক কথায় যারা সাদিকিন সত্যবাদী আছে, তোমরা তাদেরকে সঙ্গী বানাও। আমরা কি কথাটা বুঝতে পারছি? আল্লাহ বলেন, কি বলেন আমার সাথে একটু বলেন তো। আল্লাহ বলেন, হে বিশ্বাসীগণ, আল্লাহকে বই করো। কাকে বই করতে বলছেন? ইমানদার। ইমানদার অর্থের অর্থ হলো বিশ্বাসীগণ। আমানু শব্দের অর্থ হলো বিশ্বাসীগণ। যারা কাকে মানে? কাকে বিশ্বাস করে? আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, হাদিস বিশ্বাস করে, এদেরকে তো বিশ্বাসী বলা হয়। কথা বলেন ঠিক কিনা? না কোরআন হাদিস বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে না,
রসুল বিশ্বাস করে না, দুনিয়ার পচা রাজনীতি বিশ্বাস করে, এদেরকে বুঝি বিশ্বাসী বলা হয়? হ্যাঁ, এক নাম্বার আল্লাহকে যে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, কোরআন হাদিস বিশ্বাস করে, এই সেই হলো প্রকৃত বিশ্বাসী। কথা বলে ঠিক কিনা? এমন বিশ্বাসীকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। মেরে ভাইয়া, দুষ্ট বুজুর্গ, আমি ইমানদার, আপনি ইমানদার, ইমান আছে বিদায় ধর্মীয় এই মাহফিলের প্যান্ডেলে আসার বসার সুযোগ পাইছি। কথা বলেন ঠিক কিনা? যদি ইমান না থাকতো এই মাহফিলের প্যান্ডেলে আসতাম না। তো আমি তো মাহফিলের প্যান্ডেলে আসি, ইমান আছে। আমি তো মসজিদে গিয়ে নামাজ পড়ি, ইমান আছে, এই জন্যই তো মসজিদে গিয়ে নামাজ পড়ি। আমার ইমান আছে, আমি দাঁড়িয়ে রাখছি। আমার ইমান আছে, আমি মিথ্যা কথা বলি না, সত্য কথা বলি। আমার ইমান আছে, এই জন্য রমজান মাসের রোজাগুলো আমি আদায় করি। আমার ইমান আছে, এই জন্য আমি হালাল উপার্জন করার চেষ্টা করি। আমার ইমান আছে, মানুষের সাথে মানবতা বজায় রাখার চেষ্টা করি। ও দোস্ত, এরপরেও কেন আল্লাহ তাআলা আমাকেই বললেন যে তুমি আল্লাহকে ভয় করো? প্রশ্ন আসতে পারে কি আসতে পারে না? আল্লাহ কেন বললেন যে তুমি আল্লাহকে ভয় করো? মেরে ভাইয়া, দুষ্ট বুজুর্গ, আল্লাহকে ভয় করো এই কথার অর্থ হলো, বান্দা দুনিয়ার জমিনে চলাফেরা করবে, উঠা বসা করবে, লেনদেন, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, যে যা মন চাই তাই করবে, কিন্তু সবকিছুর মধ্য দিয়ে দুষ্ট একটা জিনিসের প্রতি সতর্ক থাকার জন্য আল্লাহ তাআলা বলছেন। সেই জিনিসটা কি, সেই কাজটা কি? সেটা হলো গুনার কাজ। গুনার কাজ থেকে যেন আমি আর আপনি সতর্ক থাকি, এই জন্য আল্লাহ তাআলা আল্লাহকে ভয় করার কথাটা বললেন। কারণ আমি যখন রাজনীতি করতে যাব, ওই রাজনীতির মধ্যেও ভালো এবং মন্দ আছে কি নাই? ইসলাম আপনাকে রাজনীতি করতে নিষেধ করে নাই, কারণ ইসলামের মধ্যেও রাজনীতি আছে। কিন্তু রাজনীতির মধ্যে দুইটা সাইড আছে, একটা ভালো আর একটা, আওয়াজ দিয়ে কথা বলেন না, একটা ভালো আর একটা মন্দ। ভালোটা করলে সওয়াব পাবেন, মন্দটা করলে গুনাহগার হবেন। ব্যবসার মধ্যে, ব্যবসা হালাল, আল্লাহ তাআলা আপনাকে ব্যবসা করার অনুমতি দিচ্ছে, কিন্তু ব্যবসার মধ্যেও দুইটা সাইড আছে কি নাই? ভালো এবং মন্দ। ভালোটা করলে সওয়াব পাবেন, মন্দটা করলে গুনাহগার হবেন। চাকরি করা, এটাও ভালো কাজ, কিন্তু চাকরির মধ্যেও দুইটা সাইড আছে কি নাই? একটা ভালো আর একটা মন্দ, কারণ চাকরির টেবিলে বসে ঘুষ খাওয়ার সুযোগ আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু দুনিয়ার জমিনে প্রত্যেকটা কাজের মধ্যে দুইটা সাইড, একটা ভালো আর একটা মন্দ, ভালোটা করলে সওয়াব পাবা, মন্দটা করলে গুনাহগার হবা। আর সওয়াবের কাজ করার দ্বারাই তুমি জান্নাতে যাইবা, গুনার কাজ করার দ্বারাই তুমি জাহান্নামে যাইবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহকে ভয় করো। কারণ যখনই তুমি ভালো কাজ করতে 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 হঠাৎ কোনো একটা সময় গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাইবা, এমন সময় যদি মালিকের ভয় তোমার দিলের মধ্যে থাকে, তাহলে ওই ভয় তোমাকে গুনাহ থেকে, মন্দের কাজ থেকে ফিরাইয়া আবার ভালো কাজে নিয়ে আসবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাকুল্লাহ, ও বান্দা, দুনিয়ার জমিনে ব্যবসা করবার সমস্যা নাই, চাকরি করবার সমস্যা নাই, কৃষি কাজ করবার সমস্যা নাই, বেচা কিনা লেনদেন যাই করো না কেন কোনো সমস্যা নাই। তবে প্রত্যেকটা কাজের মধ্যে যেহেতু দুইটা সাইড আছে, একটা ভালো আর একটা মন্দ, তুমি ভালো কাজ করবা, আমি আল্লাহ ভালো কাজের জন্য প্রতিদান দিয়ে তোমাকে জান্নাত দিয়ে দিব। আর যদি মন্দ কাজের মধ্যে লিপ্ত হও, ও বান্দা, আমি আল্লাহ তো বড় মায়া করে, বড় দয়া করে, বড় মহব্বত করে তোমাকে আমি বানাইছি। ও বান্দা, দুনিয়ার জমিনে শুধুমাত্র মহব্বত করে বানায় ছেড়ে দিই নাই, শত সহস্র লক্ষ কোটি কোটি মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে ইরশাদ করে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, মানব জাতিকে আল্লাহ তাআলা সবচেয়ে শ্রেষ্ঠত্ব দান করে দুনিয়ার জমিনে পাঠাইছেন। অদুষ্ট শুধুমাত্র শ্রেষ্ঠত্ব করেই পাঠান নাই, বরঞ্চ দুনিয়ার জমিনে
আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি তৈরি করছেন, যত সৃষ্টি করেছেন, এর মধ্যে শুধুমাত্র মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করছেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে সবচেয়ে সুন্দর করে দুনিয়ার জমিনে পাঠাইছি। আল্লাহু আকবার। ওই যে গাছের পাখি, ও দুষ্ট, কিচির মিচির করে গাছের পাখির কথা কত সুন্দর শোনা যায়। তোমার বাড়িতে একটা ময়না পাখি রাখছো, বাড়ির ভিতরে মানুষ ঢোকার সাথে সাথেই ওই ময়না পাখি মানুষের কণ্ঠে মানুষকে সালাম দেয়। কথা বলেন ঠিক কিনা? টিয়া পাখি দেখতে কত সুন্দর, দুয়েল পাখি দেখতে কত সুন্দর। অথচ আমরা পাখি প্রশংসা করি। পাখি কি বলে জানেননি? ও বান্দা, আমার কণ্ঠ শুনিয়ে তুমি আমার প্রশংসা করো, আমার চেহারা দেখিয়ে তুমি আমার প্রশংসা করো। তুমি যতই প্রশংসা করো না কেন, আমার সৌন্দর্যের কোনো সার্টিফিকেট নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছেন, এর সার্টিফিকেট আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, শুধুমাত্র সম্মানী করে দুনিয়ার জমিনে পাঠাই নাই, বরঞ্চ সবচেয়ে সুন্দর করে তোমাকে আমি দুনিয়ার জমিনে পাঠাইছি। শুধু তাই নয় রে বান্দা, তুমি তো ইতিহাস জানো না। যখন নাকি আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করছি, সৃষ্টি করার সময় ফেরেশতাকে ডাক দিয়ে বললাম, ও ফেরেশতা, ওই যে আব্দুর রহমান, আব্দুল্লাহ, কলিমুদ্দিন, তাকে তোমরা বানাইতে থাকো। ফেরেশতারা মাটির খামিয়া তৈরি করিয়া, দুষ্ট, যখন নাকি তোমার দেহটা, তোমার বডিটা বানাইতেছিল, বডি কিন্তু পার দিক থেকে বানানো শুরু করছে। দুষ্ট বডি বানাইতে এই যে ঘাড় পর্যন্ত যখন বানাইছে, মুখের আগ পর্যন্ত, চেহারা আগ পর্যন্ত, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, আর বানাইস না রে, আর বানাইস না, আর বানানোর দরকার নয়। আমি আল্লাহ আমার কুদরতি হাতে আমার বান্দার চেহারাটা বানাবো। দুষ্ট, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়া, ও বন্ধু, তোমার নাকটাকে লড়াইয়া চড়াইয়া নাক বানাই দিছেন, চোখটাকে লড়াইয়া চড়াইয়া চোখ বানাই দিছেন, ঠোঁটটাকে লড়াইয়া চড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঠোঁট বানাই দিল। দুষ্ট, কপালটা লড়াইয়া চড়াইয়া আল্লাহর কুদরতি হাতে তোমার কপাল বানাই দিল। কেন বানাইছে জানুনি? ও কপাল পুরা উম্মত, ও কপাল পুরা গুনাহগার বান্দা, একটু শুনিয়া রাখো। কেন বানাইছে জানুনি? আহারে, তোমার এই পবিত্র কপাল কিন্তু আল্লাহর পবিত্র পায়ে সিজদায় লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, বানাইস না, তোর হাত আমার বান্দার চেহারা লাগাইস না, ওই চেহারা আমি আল্লাহর কুদরতি পায়ে লাগবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আল্লাহর কুদরতি পায়ে বান্দার চেহারা লাগবে, আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে বান্দার কপাল লাগবে, বান্দার লাগবে। আর ওই যে জবানটা দেখো ফেরেশতা, এই জবান তুই বানাইস না, এই জবানটা তো বড় পবিত্র থাকবে। আমি আল্লাহর পবিত্র হাত দিয়ে বান্দার জবান বানাবো। কেন জানিস নি? আহারে, এই জবানটা দিয়া, ও বান্দা, এই পবিত্র জবান দিয়া ওই বান্দা আমার পবিত্র নামগুলো জপতে থাকবে আর জিকির করতে থাকবে। ও বান্দা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ডাক দিয়ে বলেন, ইত্তাকুল্লাহ। যেই বান্দাকে আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে দাঁড়াইয়া চাড়াইয়া তার চেহারাটা বানাইলাম, যেই বান্দার নাকটা আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে চেহারাটা আমি আল্লাহ বানাইলাম, যেই বান্দার কপালটা আমি আল্লাহ বানাইলাম, যেই বান্দার ওই যে গাছটা আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইলাম, যেই বান্দার ঠোঁটটা আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইলাম, আল্লাহু আকবার, ওই বান্দাকে আমি আল্লাহ কেমনে জাহান্নামের মধ্যে দিব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমাকে ইত্তাকুল্লাহ বলে সতর্ক করে দেয়, বান্দারে, গুনাহ কইরো না, গুনাহ কইরো না। গুনাহ করলে আমার কুদরতি হাত দিয়ে চেহারাটা বানাইছি, এই চেহারাটা কেমনে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য মেরে ভাইয়া, দুষ্ট বুজুর্গ, সময় সংক্ষিপ্ত, আমি শুধুমাত্র আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাই। একদিন মরতে হবে। দুষ্ট, ওই যে এসি করা ঘরের মধ্যে থাকলেও কিন্তু মরতে হবে, আর খেতে কামারে থাকলেও মরতে হবে, রাস্তাঘাটে চললেও মরতে হবে। দুষ্ট, ঘরের মধ্যে
রাজ্যের তালাবদ্ধ অবস্থায় থাকলে মরতে হবে, কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি খেতে কৃষি কাজ করেন, তাও আপনার জন্য মৃত্যু অনিবার্য। দুষ্ট ওই যে এমপি মন্ত্রী মিনিস্টার প্রধানমন্ত্রী যাই কিছু বলেন না কেন, তাদেরকেও তো একদিন দুনিয়ার থেকে বিদায় নিতে হবে, কথা বলেন ঠিক কিনা? মৃত্যু যখন অনিবার্য, মৃত্যু যখন আসবেই দুষ্ট এই জন্য ভাইয়ার দুষ্ট বুজুর্গ দুনিয়ার চাকচিকে মাহে পড়িয়া, দুনিয়ার গুনার কাজে পড়িয়া, দুনিয়ার অট্টালিকা ব্যাংক ব্যালেন্সের পিছনে পড়িয়া মালিককে ভুলে যায় না রে দুষ্ট। আহারে, যেই মালিক দুষ্ট মৃত্যুর পর থেকেই কিন্তু তোমার কাজে লাগা শুরু হয়ে যাবে, কাজে লাগা শুরু হয়ে যাবে। যখন নাকি তোমাকে কবরের মধ্যে রাখা হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার হযরত আল্লামা শাহ সুমিরউদ্দিন নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহু আকবার, রূহ রগ রগ সে নিকালে जाएंगी, रूह रग रग से निकाले जाएंगी, तुझ भी एक दिन खा के डाले जाएंगी, मुँह खुदा को से दिखाना एक ही दिन, कब्र में जाना पड़ेगा एक ही दिन। अल्लाह अकबर, अल्लाह अकबर। ওই যে আজরাইল মালাকুল মউত আসিয়া যখন তোমাকে থাবা দিবে, আহারে, তোমার ভিতর থেকে থাবা দিয়ে যখন রূহটা বের করবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুষ্ট এই রূহটা কিন্তু পড়ানোর জন্য শরীরের প্রত্যেকটা শিরায় উপশিরায় পালাইতে থাকবে, প্রত্যেকটা রগে রগে ঘুরতে থাকবে। না না না, আজরাইল কারো কথা শুনবে না, রূহুর কথা শুনবে না, দুনিয়ার কোনো মাখলুকাতের কথা শুনবে না। দুষ্ট আজরাইল কিন্তু টানিয়া হিসরিয়া তোমার রূহটা বের করবে। ওই যে হাদিসের কিতাবে পড়ে দেখলাম, একজন গুনাহগার মানুষের রূহ যখন বের করা হয়, দুষ্ট কি পরিমাণ কষ্ট হয়। একটা বকরি, একটা ছাগল উল্টা করে টানিয়া তার চামড়া, জ্যান্ত বকরির চামড়াটা টানিয়া খসাইলে যে পরিমাণ কষ্ট হয়, এর থেকেও বেশি কষ্ট হয় একটা গুনাহগার রূহ যখন বের করা হয়। দুষ্ট একটু গভীর মনোযোগ, চোখ দুইটা বন্ধ করে একটু চিন্তা করে দেখনি, এমন ভাবে যদি তোমার আমার শরীর থেকে দুষ্ট রূহটা টানিয়া টানিয়া বের করা হয়, এই কষ্ট কি তোমার আমার সহ্য করা সম্ভব হবে না? না না, সম্ভব হবে না। মেরে ভাইয়া দুষ্ট বুজুর্গ, আল্লাহু আকবার, যখন নাকি তোমাকে আমাকে কবরের মধ্যে রাখা হবে গো বন্ধু, আহারে, একদিন যাবে, 2 দিন যাবে, 3 দিন বয়স যখন হয়ে যাবে, 3 দিন পর দুষ্ট তোমার শরীরটা ফাটিয়া যাবে, দুষ্ট শরীরটা পচে যাবে, শরীরটা গলিয়া যাবে। দুষ্ট আর কিছুদিন পরে দেখা যাবে এই সুন্দর দেহ, এই সুন্দর শরীর দুষ্ট কবরে ওই মাটি পোকা মাকড়ের খাবার হয়ে যাবে, খাবার হয়ে যাবে। কোন শরীর নিয়ে আজকে তুমি অহংকার করো, কোন গঠন নিয়ে তুমি আজকে অহংকার করো, কোন সম্পদের পরেই তুমি দেখাও, দুষ্ট মৃত্যুবরণ করার পর তোমার এই সুন্দর চেহারা, তোমার এই সুন্দর গঠন দুষ্ট পোকা মাকড়ের খাবার হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমার হযরত বলেন, মুহ খুদা কো সে দেখানা একই দিন, মুহ খুদা কো সে দেখানা একই দিন, কবর মে জানা পড়েগা একই দিন। একদিন তো কবরের মধ্যে যাইতে হবে। আল্লাহু আকবার। এই দাম্ভিক, এই অহংকার, এই বেনামাজি, এই দুশ্চরিত্রা, দুষ্ট এই বিমারির চেহারা নিয়ে কিন্তু মালিকের সামনে দাঁড়াইতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। সেই দিন কিন্তু দুষ্ট তোমাকে আমাকে সুপারিশ করার মতো কেউ থাকবে না, কেউ থাকবে না। এই জন্য মেরে ভাই দুষ্ট বুজুর্গ, মৃত্যু যখন বরণ করতেই হবে, মৃত্যুর আগে ওই কবরের সামানা তৈরি করার দরকার, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। কবরের সামানা তৈরি করার জন্য দুষ্ট নেক আমল করতে হবে। আর নেক আমলের জন্য 1 নম্বরের শর্ত হলো ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় দিলের মধ্যে লালন করা। যার দিলের মধ্যে দুষ্ট আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তির পক্ষে নেক আমল করা সম্ভব। ওই যে আল্লাহ ওয়ালা বুজুর্গ, আল্লাহর ওয়ালিরা, আহলুল্লাহরা এমনি কিন্তু আল্লাহ ওয়ালা হয় নাই, এমনি কিন্তু পীর মাশায়েখ হয় নাই, এমনি কিন্তু গাউস হয় নাই, এমনি কিন্তু কুতুব হয় নাই। অথচ রাত্র দিন 24 ঘন্টা দিলের মধ্যে মালিকের ভয়, মালিকের প্রেম, মালিকের প্রেম প্রীতি রাখছেন, মালিকের ভয় দিলের মধ্যে রাখছেন। বলে মালিকের ভয় দিলে
বাইদিনের মধ্যে থাকার কারণে দুস্থ শেষ রাত্রে উঠিয়া কিন্তু আরামের বিছানায় আরামের ঘুম পাড়তে পারে নাই। মালিকের বাইদিনের মধ্যে থাকার কারণে, কবরের বাইদিনের মধ্যে থাকার কারণে, হাসরের বাইদিনের মধ্যে থাকার কারণে দুস্থ শেষ রাত্রে আল্লাহু আকবার আরামের বিছানা হারাম করে দিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া দুস্থ ওই যে যায় নামাজের মধ্যে বসিয়া 2 রাকাত নামাজ পড়িয়া মালিককে ডাকা শুরু করে দিছে, গুনাহুম মে সারি উমর গুজারি, গুনাহুম মে সারি উমর গুজারি, আয় মেরি মাওলা আয় মেরি বারি। আয় আল্লাহ, গুনাহ করতে করতে নিজের জীবনটা আমি শেষ করে ফেলেছি মাওলা। আল্লাহ, রাতের অন্ধকারে গুনাহ করেছি, দিনের আলোতে গুনাহ করেছি, প্রকাশ্যে গুনাহ করেছি, গোপনে গুনাহ করেছি। গুনাহ করতে করতে নিজের জীবনটা আমি শেষ করে ফেলেছি, আর গুনাহ করতে চাই না রে মালিক। মেহেরবানি করে আল্লাহ তুমি আমার জিন্দেগীর গুনাহ খাতাগুলো তুমি মাফ করিয়া দাও। ও দোস্ত, এইভাবে রাত্রে উঠিয়া মালিকের দরবারে কাঁদতে থাকেন। আল্লাহু আকবার। ও দোস্ত, নিজের সমস্যাগুলো মালিকের কাছে বলতে থাকেন, সমস্যার সমাধান মালিকের কাছে চান। দুনিয়ার নেতা খেতার পিছনে দৌড়ানোর কোনো লাভ নাই। অদুষ্ট বিমুখীর পিছনে দৌড়াইন না। অদুষ্ট দুনিয়ার প্রভাবশালী প্রতাপশালীর পিছনে দৌড়াইন না, কারণ এদের পিছনে দৌড়াইলে আপনি ফায়দা উঠতে পারবেন না। বাংলাদেশের জমিনে আমার এলাকায় এমন লোক দেখা গেছে, নিজের সমস্যা সমাধানের জন্য একজন নেতার পাশে অদুষ্ট একদিন নয়, 2 দিন নয়, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস দৌড়ানোর পরেও কিন্তু নিজের স্বার্থ হাসিল করতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? কিন্তু মেরে ভাইয়া দুষ্ট বুজুর্গ, আল্লাহু আকবার, আল্লাহর কাছে যদি চাইতে পারেন, দুষ্ট একটা বার যদি মালিককে আল্লাহ বলে ডাক দিতে পারেন, ডাক দিতে দেরি, তোমার সমস্যার সমাধান হইতে দেরি হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দা, এমন একটা সময় আল্লাহু আকবার, আপনার কাছে একবার চাইলে দেয়, 2 বার চাইলে দিতে চায় না। কিন্তু আল্লাহর নীতি আর নীতি হলো ভিন্ন রকম। আল্লাহ রাব্বুল আলামিন বারবার বান্দাকে দিতে চায়, কিন্তু বান্দা নিতে চায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য মেরে ভাইয়ের দুষ্ট বুজুর্গ, আল্লাহর নীতি তো হলো এমন, বান্দা তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়ে যায়, না চাইলে আল্লাহ রাগ হয়ে যায়। এই জন্য আপনাদের কাছে আজকে আমি একটা অনুরোধ করে বলতে চাই, শেষ রাত্রে উঠিয়া নিজের সমস্যার কথা মালিকের কাছে বলতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছে? হাত তুলে একটু উঁচা করে দেখান না ইনশাআল্লাহ। কে কে রাজি আছে ইনশাআল্লাহ? একটু আল্লাহকে ডাকছেন, আল্লাহু আকবার। আরেকটু জোরে চিল্লায় ডাকেন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল ফরমান, সকল বলেন আমিন। এই মাদ্রাসা মেরে ভাইয়া দুষ্ট বুজুর্গ, মাদ্রাসাগুলো আপনাদের সহযোগিতায় চলে, সকলের দান সত্তার বিনিময়ে মাদ্রাসাগুলো চলে। সকলের কাছে আমার অনুরোধ থাকবে, মাদ্রাসার প্রতি সকলে সুদৃষ্টি রাখবেন তো ইনশাআল্লাহ? রাখবেন তো ইনশাআল্লাহ? একটু খোঁজ খবর নেবেন, মাঝে মাঝে মাদ্রাসায় আসবেন, বাচ্চাদের খবর নেবেন, উস্তাদদের খবর নেবেন, একটা সুসম্পর্ক রাখবেন। কারণ এই আলেম হাফেজ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলে কাল কিয়ামতের ময়দানে এরা আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আমি একটা হাদিস আপনাদেরকে শুধু শোনায় শেষ করে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারীর হাদিস, ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতি ইন্নাল আম্বিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষ আপনার আমার জন্য সুপারিশ করবে। নবীরা উম্মতের জন্য সুপারিশ করবে, আলেমরা তার মুহিব্বিনদের জন্য সুপারিশ করবে, শহীদরা উম্মতের জন্য সুপারিশ করবে। এই 3 শ্রেণীর মধ্যে এক শ্রেণীর আলেম আছে কি নাই? সুপারিশগার এক শ্রেণীর কে? 1 নাম্বার নবীরা, 1 নাম্বার, 2 নাম্বার আলেমরা। এই জন্য মেরে ভাইয়ের দুষ্ট বুজুর্গ, সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, আমরা উলামায়ে কেরামের সাথে মহব্বত রাখবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আমরা যে দল করি সমস্যা নেই, কেউ বিএনপি করি, কেউ আওয়ামী লীগ করি, কেউ জাতীয় পার্টি করি, কেউ জামাত ইসলাম করি, যার যেটা মনে চায় আপনারা করেন, কোনো আপত্তি নাই। কিন্তু সকলের কাছে দল মত নির্বিশেষে একটা অনুরোধ, আমরা আলেমদেরকে মহব্বত করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।